আসসালামু আলাইকুম সবাইকে। এবারে প্রশ্ন আমরা দেখব কিভাবে 100 ms ক্যালকুলেটরের সাহায্যে জটিল সংখ্যার a প্লাস ib আকারে নেওয়া যায়। আমরা এখানে তিনটা প্রশ্ন নিয়েছি, আমি এক এক আপনাদেরকে প্রশ্নগুলো সলভ করে দেখাবো। প্রথমত জটিল সংখ্যার এমসিকিউ করার জন্য আমাদেরকে একটা মোডে যেতে হবে, সেই জন্য আমরা অনের পাশে যে মোড বাটনটা আছে ওটাতে ক্লিক করে আমরা কমপ্লেক্স বাটনে যাব, অর্থাৎ 2 নম্বরে ক্লিক করব। ক্লিক করার পর আপনারা দেখবেন এখানে 100 ms ক্যালকুলেটরে কমপ্লেক্স নামে একটা অপশন উঠেছে, স্ক্রিনে প্রদর্শিত হচ্ছে। তাহলে এবার আমি মানগুলো ইনপুট দিতে পারবো। আমাদের প্রথম প্রশ্নে বলা হয়েছে 1 + 2i ডিভাইডেড বাই 1 - 4i এর a প্লাস ib আকার কত। কারণ আমি সরাসরি কিন্তু এই মানটা ক্যালকুলেটর ইনপুট দিয়ে দিব। আমি প্রথমে লিখি, ফার্স্ট ব্র্যাকেটটা দিলাম 1 + 2i, লেখার পর ফার্স্ট ব্র্যাকেটটা ক্লোজ করলাম, আবার একটা ভাগ চিহ্ন দিলাম, আবার 3 - 4i এই জিনিসটা আমরা লিখলাম। এখানে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন ফার্স্ট ব্র্যাকেট নাই, আমি কিন্তু তাও নিচ থেকে ফার্স্ট ব্র্যাকেট দিলাম, কারণ ওরা কিন্তু আমরা জানি কিন্তু ভাগের কাজটা আগে, না হয় আমরা যদি ফার্স্ট ব্র্যাকেট না দিই ভাগের কাজটা ওরা আগে করে ফেলবো, অর্থাৎ 2i এর সাথে 3টাকে ভাগ করে ফেলবো। এই জন্য আমরা আগে উপরের পার্টটা করবো, এরপর নিচের পার্টটা, এই জন্য আমরা ফার্স্ট ব্র্যাকেটটা দিলাম। এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ, না হয় আপনার মানটা কিন্তু আসবে না। এতটুকু লেখার পর আমি a প্লাস ib আকারে যাওয়ার জন্য সরাসরি একটা বাটনে ক্লিক করব, সেটা হচ্ছে শিফট দেওয়ার পর আপনারা দেখতে পাচ্ছেন মাইনাস সাইনের উপর a প্লাস bi এই একটা লেখা আছে, এই মাইনাস বাটন যদি আমি ক্লিক করি আমার আসছে হচ্ছে a প্লাস bi, অর্থাৎ এই মানটা a প্লাস bi আকারে আমি নিয়ে যাওয়ার পর লেখার পর আমি যখন ইকুয়াল সাইনটা দিব এখানে দেখতে পাচ্ছেন -0.2 আসছে। আপনার উত্তরে কিন্তু -0.2 থাকবে না, এটা খুব গুরুত্বপূর্ণ। তো -0.2 কে আমি যখন এটা হচ্ছে পয়েন্ট আকারে দেওয়া হবে ভগ্নাংশে নিয়ে যাওয়ার জন্য আমি শিফট বাটন দিয়ে শিফট বাটনের নিচে 3 নাম্বার বাটনটা a/c এই বাটন যদি ক্লিক করি তাহলে দেখতে পাচ্ছেন আমার আসছে হচ্ছে -1, এই যে চিহ্নটা এটাকে আপনি ডিভাইডেড বাই হিসেবে কল্পনা করবেন, অর্থাৎ ভাগ -1/5। তাহলে আমি এটা লিখতেছি -1/5, আমার একটা পার্ট আসছে, অর্থাৎ এর পার্ট আমি পাইছি। এরপর বি এর আইবি আকারে পার্টটাতে যাওয়ার জন্য আবার শিফট দিয়ে আবার যদি ইকুয়াল বাটনে ক্লিক করি আপনারা দেখতে পাচ্ছেন আবারও দশমিক আকার আসছে, 0.4i আসছে। তো এটাকে আবারও ভগ্নাংশ আকারে নিয়ে যাওয়ার জন্য আমি শিফট দিয়ে শিফটের নিচে 3 নাম্বার বাটন অর্থাৎ a/c এই বাটন যদি ক্লিক করি আপনারা দেখতে পাচ্ছেন 2/5 আসছে, 2/5i। যেহেতু এখানে সামনে কিছু আসে না আমরা এটাকে প্লাস ধরে নিব, তাহলে আমরা দেখতে পাচ্ছি 1 + 2i ডিভাইডেড বাই 3 - 4i এর a প্লাস ib ফর্ম হচ্ছে -1/5 প্লাস 2/5 ইন্টু i। আমরা কিভাবে 2 নাম্বারটা করি, 2 নাম্বারটা একটু বড় প্রশ্ন, এটা আমরা আস্তে আস্তে ধীরে ধীরে করি। দেখেন এখানে পার্ট হচ্ছে 2টা, তাহলে আমাদেরকে ব্র্যাকেট দিতে হবে 2টা। ফার্স্ট ব্র্যাকেটটা স্টার্ট করলাম, আমরা এই পার্টটা প্রথমে লিখি, আমি সরাসরি ইনপুট দিয়ে দিচ্ছি 1 + 2i ভাগ ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ করলাম ভাগ 2 + 3i। দুঃখিত, আমাদের এখানে আরেকটা ফার্স্ট ব্র্যাকেট স্টার্ট করতে হবে 2 + 3i দেওয়ার পর ফার্স্ট ব্র্যাকেটটা ক্লোজ করলাম, অ্যাড ব্র্যাকেট ক্লোজ করলাম, শেষ প্লাস চিহ্ন, আবার 2টা ব্র্যাকেট দিলাম, দুঃখিত 1 - 4i ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ করলাম, ভাগ চিহ্নটা দিলাম, আবার ফার্স্ট ব্র্যাকেট দিলাম 3 - i ফার্স্ট ব্র্যাকেট 2টা ক্লোজ করলাম। দেখেন আমি কিন্তু এবার ফার্স্ট ব্র্যাকেট 2টা দিয়েছি, কারণ হচ্ছে এখানে যেহেতু 2টা পার্ট এজন্য প্রতিবার কিন্তু 2টা করে ব্র্যাকেট স্টার্ট করতে হবে। তো এটা লেখার পর আমাদের মূল কাজে যাওয়ার জন্য শিফট বাটন দিয়ে মাইনাস এই বাটনে ক্লিক করে আমার a প্লাস ib আসছে, bi আসছে। এবার যদি ইকুয়াল সাইনটা দিই আপনারা দেখতে পাচ্ছেন আমার 1.315 আসছে। তা আমার তো দশমিক থাকবে না, তো আমাদের দশমিক দিয়ে ভগ্নাংশে যাওয়ার জন্য শিফট দিয়ে a/c বাটনে ক্লিক করতে হবে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে আসছে 171 ডিভাইডেড বাই 130, তাহলে আমরা লিখবো হচ্ছে যে 171 ডিভাইডেড বাই 130 লিখলাম, এটা এ পার্টটা পাইছি। এরপর বি পার্টে যাওয়ার জন্য আমরা শিফট দিয়ে আবার সমান বাটনে ক্লিক করব, ইকুয়াল বাটনে ক্লিক করার পর দেখতে পাচ্ছি আবার দশমিক ফর্ম আসছে, আবার শিফট দিয়ে 3 নাম্বার বাটনে a/c বাটনে ক্লিক করলে আমরা দেখতে পাবো আমার bi ফর্মটা আসবে -133 ডিভাইড বাই 130। আমরা এখানে লিখি -133 ডিভাইড বাই 130 ইন্টু i। এটা হচ্ছে আমার a প্লাস ib ফর্ম।
এরপরে আমরা শেষ প্রশ্নটা দেখব। শেষ প্রশ্নটা বলা হয়েছে i ডিভাইড বাই 3 প্লাস i। এটা একটু সহজ। আমি লিখি i ভাগ, যেহেতু নিচের পার্ট আছে আমি ফার্স্ট ব্র্যাকেট দিলাম, 3 প্লাস i লিখলাম। লেখার পর আমি শিফট বাটনে ক্লিক করে আগের মতো মাইনাস বাটন দিলাম, a প্লাস bi ফর্ম ইকুয়াল সাইনটা দিলাম, আমার 0.1 আসছে। আবার শিফট বাটনে ক্লিক করে b বাই c দিলাম, 1 ডিভাইড বাই 10 আসছে, 1 ডিভাইড বাই 10। এটা হচ্ছে a ফর্ম। বি ফর্মে যাওয়ার জন্য আবার শিফট বাটনে ক্লিক করে সমান বাটনে ক্লিক করতে হবে, আবার 0.3 আসছে। আমার দশমিক ফর্ম থাকবে না, এই জন্য আমরা শিফট দিয়ে আবার 3 নাম্বার বাটনে, শিফটের নিচে ঠিক 3 নাম্বার বাটনটা b বাই c ক্লিক করে আমরা দেখতে পাচ্ছি প্লাস 3 ডিভাইড বাই 10 i আসছে, প্লাস 3 ডিভাইড বাই 10 i। এটাই হচ্ছে আমার i ডিভাইড বাই 3 প্লাস i এর a প্লাস ib ফর্ম। তাহলে 3 টাইমস কি করা হয়েছে। আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই জানাবেন, আমি সর্বোচ্চ চেষ্টা করব আপনাদের প্রশ্নের যথাযথ উত্তর দেওয়ার জন্য। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।